ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির পক্ষে আছে। বর্তমানে মাঠ পর্যায়ে কোনো পক্ষ নেওয়ার আদেশ নেই। 12 তারিখে দুপুর 12টার পর ইউনিটের নিম্ন পর্যায়ে সরাসরি বিএনপির পক্ষে কাজ করার জন্য বাহিনী সমূহের আদেশ প্রদান করা হতে পারে। আসসালামু আলাইকুম। আজকে কোনো লাইভ করার চিন্তা ভাবনা ছিল না, বাট একটা সিচুয়েশন হয়েছে, এটা আপনাদের আপডেট থাকা উচিত। সামনে নির্বাচন, প্রতিটা মুহূর্তেই এখানে স্পেশাল। আমি এর আগে বলেছিলাম যে 21 জন বাংলাদেশ টাইমস পত্রিকার সাংবাদিকদেরকে তুলে নিয়ে আসছিল সেনাবাহিনী। আপনি কি এটা কোনো মেইন মিডিয়াতে দেখেছেন? সবাই বাংলাদেশ টাইমস বা অন্যান্যরা যারা ভিডিও তাদের পার্সোনাল ভিডিও শেয়ার করেছে, শুধু ওগুলো দেখেছেন? কোনো মেইন স্ট্রিম মিডিয়া দেখেছেন ওটা কভার করার জন্য যে সেনাবাহিনী 21 জনকে তুলে নিয়ে আসছে, বা পরবর্তী যেটা হয়েছে? হয় নাই। ইভেন ইন মিলিটারি এটা করেছে হচ্ছে এয়ার ডিফেন্স আর্টিলারি একটা ইউনিট আছে, তার কমান্ডার এটা করেছে, যেহেতু জেনারেল ওয়াকারের এগেনস্টে নাকি বাংলাদেশ টাইমস একটা নিউজ দিয়েছিল। কিন্তু তারাও পরে আর্মির ভিতরেই তারা একটা নিজেরা গুজব ছড়াইছে যে না, আর্মি এরকম শক্তি প্রয়োগ করে নাই, কোথায় নাকি অস্ত্র উদ্ধারে গেছিল, ওখানে নাকি একজন সাংবাদিক পাইছে, সে নাকি বেয়াদবি করছে, ব্লা ব্লা ব্লা। পরে দেখা গেল যে দ্যাটস এ ককবুল স্টোরি। আচ্ছা, এখন হচ্ছে বাংলাদেশের যে সামনের আবহাওয়া দেখে সব দল মত নির্বিশেষে যত আওয়ামী লীগার ছিল সব কিন্তু এখন আইদার নিরপেক্ষ না জামাত হয়ে যাচ্ছে। লেস ডিজিএফআই, একমাত্র এই ডিজিএফআই কাজ করে যাচ্ছে অনবরত আওয়ামী ভারতীয় জেনারেল ওয়াকারীয় স্টাইলে। আপনি কয়েকদিন আগে, গতকালকে আমি মেজর জেনারেল সাজ্জাদের একটা ভিডিও শেয়ার করেছি, যে সে খুব স্ট্রংলি বলতেছে যে তার লাশের উপর দিয়ে তার সৈনিকদেরকে বা আনসার ভিডিপি সৈনিকদেরকে লাশের উপর দিয়া যাতে ভোটের ইয়া নিতে পারে, কেউ যেন কেন্দ্র না হয়। দ্যাটস এ ভেরি গুড থিং, বাট সাজ্জাদ ইজ আওয়ামী লীগার। বাট আই অ্যাপ্রিসিয়েট যে সে বর্তমান সিচুয়েশনে তার দলকে সে স্ট্যান্ড ঠিক মতো দিস গুড। আই অ্যাপ্রিসিয়েট। আচ্ছা, ডিজিএফআই এর একটা ব্যুরো আছে, মিডিয়া অ্যাফেয়ার্স ব্যুরো, ডিজিএফআই। এরা প্রতিদিনই ইনস্ট্রাকশন দেয় কাদেরকে? মিডিয়ার বিভিন্ন গ্রুপকে আলাদা আলাদা করে ব্রিফিং করে, বা মাঝে মাঝে একসাথে করে। এবং এই ব্রিফিং এর প্রেক্ষাপটেই কিন্তু বাংলাদেশ টাইমসের 21 জন সদস্যকে যে সেনাবাহিনীর উত্তরা ক্যাম্পে নিয়ে গেছে, ওটা আসে নাই। আচ্ছা, তারা যেটা দিয়েছে রাত 8টাতে, গতকালকে, মানে এখন তো রাতে, ওই দিন রাত 8টাতে মিডিয়া অ্যাফেয়ার্স ব্যুরো যেটা বিভিন্ন মিডিয়ার সাথে বৈঠক করেছে। আচ্ছা, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কি কি আমি পড়ে শোনাচ্ছি। ভোট দখল সংক্রান্ত খবর প্রকাশ করা যাবে না। কেন যাবে না? কেন? এই জন্যই কিন্তু ওই যে 400 গজের মধ্যে বলছিল মোবাইল নেওয়া যাবে না। সো আপনারা ওইরকম 21 জন তুলে নিয়ে আসছে, ওইটা সংবাদ শুধু মিডিয়াতে পাবেন, সোশ্যাল মিডিয়াতে, মেইন মিডিয়াতে পাবেন না, যেহেতু তারা প্রেসার দিচ্ছে। আচ্ছা, মিডিয়া সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করবে, শুধু জামাতের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি হবে, জামাতের বিরুদ্ধে করা যাবে। I don't know how they can tell it এভাবে নাম ধরে, মাই গড। আচ্ছা, মাঠের জুনিয়র কর্মকর্তার নিরপেক্ষ, মানে মাঠের জুনিয়র কথা আমাদের মিলিটারি বোঝাচ্ছে আর কি এখানে, নিরপেক্ষ, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির পক্ষে আছে, ক্লিয়ার ভাবে বুঝাই দিছে। আচ্ছা, বর্তমানে মাঠ পর্যায়ে কোনো পক্ষ নেওয়ার আদেশ নেই, মানে সেনাবাহিনী কোনো যারা গ্রাউন্ড পর্যায়ে আছে তাদেরকে কোনো পক্ষ নিতে আদেশ দেয় নাই। তবে 12 তারিখে দুপুর 12টার পর ইউনিটের নিম্ন পর্যায়ে সরাসরি বিএনপির পক্ষে কাজ করার জন্য বাহিনী সমূহের আদেশ প্রদান করা হতে পারে। আনবিলিভেবল। এবং আমাদের এই যে যারা মিডিয়াতে আছেন, ভাই আপনারা তো প্রথমেই 21 জনেরটা তুলেন নাই, এখন আসছেন হচ্ছে এই মিডিয়া আপনাদেরকে কাভার দিতেছে এই নির্বাচনে। আপনারা দয়া করে তাকান, বিবিসি কি বলতেছে, রয়টার কি বলতেছে একটু দেখেন, ইন্ডিয়ার মিডিয়াগুলা কি বলতেছে দেখেন। তারা এখন সুর নরম করতেছে, সবকিছুতে সুর নরম করতে, কি জন্য? কারণ তারা বুঝতে পারছে জামাতের এখন আসার সম্ভাবনা বেশি বাংলাদেশের মধ্যে, এবং বিএনপি তার রোলটা হারাইছে জাস্ট খালি আওয়ামী লীগের ভোট ধরতে গিয়া তার মেইন যে ভোট ব্যাংক সে হারাই ফেলছে। সো এই প্রেক্ষিতে আমি শুধু এটাই বলবো যে আপনারা অ্যাকচুয়ালি
সাজ্জাদ যেরকম রং চেঞ্জ করছে, প্রত্যেকটা বাহিনী রং চেঞ্জ করে ফেলতেছে, কিন্তু একমাত্র ডিজিএফআই স্ট্রংলি ফাইট করে যাচ্ছে এবং এই ফাইটের কোনো কাজ হবে না। আই এম শিওর যে সামনের নির্বাচনে আসলে যেরকম ডেইলি স্টার, প্রথম আলো এরকম যেরকম প্রথমে তারেক রহমানের গুণগান গাইছে, এখন জামাতের আমিরের গুণগান গাচ্ছে, সবাই করবে। বাট আমরা যেটা করি, আমরা নিজেই আমাদের দেশের জন্য যেটা, যারা বিএনপি করতেছেন বিএনপি করেন, যারা জামাত করতেছেন জামাত করেন। শুধু এইটাই বলি, জামাত বিএনপি যে দলই ভোট কেন্দ্র দখল করতে যাচ্ছেন, জনগণ তাদেরকে থামায় দিবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি গুলি করে, জনগণ তাদের পাশে থাকবে। যদি এই আইন শৃঙ্খলা বাহিনী, কারণ আমি আগেই বলছি, আইন শৃঙ্খলা বাহিনী যারা ভোট কেন্দ্র দখল করতে যাবে, তারা বাংলাদেশের ইন্টারেস্টের বাইরে আওয়ামী এবং ভারতীয় ন্যারেটিভের পক্ষে থাকবে। সো ওই পার্টির প্রতি কোনো আমাদের কোনো সহমর্মিতা নাই। সো আমি এর প্রেক্ষিতে বলবো, যারা মিডিয়াতে আছেন, প্লিজ, আপনাদের এখন সময় শেষ। আপনাদের ডিজে ভাইকে ভয় পাওয়ার আর কোনো সুযোগ নাই, কিন্তু আপনারা এখনো ভয় পাচ্ছেন, কারণ এটার প্রমাণ হচ্ছে আপনারা 21 জন তুলে নেওয়ার ঘটনাটা আপনারা জাননি, আপনারা তাদের মিডিয়াতে প্রচার করেন নাই। সো এখন জিনিসটা আপনাদের উপরে। ভোট জনগণ আদায় করেই ছাড়বে, তাদের ভোটের রাইট এবং ভোট দেওয়ার। ও আচ্ছা, আরেকটা জিনিস, আইজি বাহার সাহেব কি বলেছেন, আচ্ছা আমি এটা ইয়াতেই আমার স্ট্যাটাস থেকে আমি পড়ে শোনাই। এটা কি, আচ্ছা, বলেছে আমার দেশের নিউজ, মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, ওই আসনের ভোট স্থগিত করা হবে। আশ্চর্য! আপনি যে বাংলাদেশের আইন অনুযায়ী যে ইলেকশনের সময় ইলেকশন কেন্দ্র, ভোট কেন্দ্র করা, আসন স্থগিত, ভোট স্থগিত, এটা তো আপনার ইয়াতেই নাই তো, আইন অনুযায়ী তো এটা তো আপনার জুরিডিকশন। আপনি এটা কিভাবে বলতেছেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এটা। প্লাস হচ্ছে ওই যে ইনকিলাব মঞ্চের উপরে যে পুলিশের আক্রমণ, প্লাস এই যে উনি চেষ্টাটা করতেছেন, ওই ডিজিএফআই যেটা বলেছে ওইটাই উপরের লেভেলে সব হচ্ছে। তারা ভেবেছিল বিএনপি ক্ষমতায় আসবে, যেহেতু আওয়ামী লীগের ভ্যাকেন্সি, আওয়ামী লীগ চলে যাওয়ার পর একটা ভ্যাকেন্সি, কিন্তু বিএনপি অ্যাকচুয়ালি তারা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। তারা এরকম সিচুয়েশনে, তারেক রহমান যে দেশে ফেরত এসছে, তাদের একটা আর্মি সাপোর্ট আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট আছে, সবকিছু স্পষ্ট বোঝা গেছে। তাদের এখানে জনসমাগম হয়েছে, পাবলিক গিয়েছে, তারপর ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর পরে ওখানে যে জানাজাতে কি পরিমাণ লোক হয়েছে, সবই হচ্ছে এই সিম্প্যাথি ভোটটা ক্যাশ করতে পারে নাই বিএনপি। কি কারণে? জাস্ট আমি একটা জিনিস বলতেছি, শুধু একটা কারণে, খামাখা আমার মতো প্লাস মিলিটারি অনেক লোকজন খামাখা হাসিন স্যার, এখন হাসিন স্যারকে ব্রিগেডিয়ার জেনারেল বলতে হয়, কারণ তাকে র্যাঙ্ক এখন ব্রিগেডিয়ার জেনারেল, নো লেফটেন্যান্ট কর্নেল। ব্রিগেডিয়ার হাসিন স্যার আওয়ামী লীগ থেকে কেন, বিএনপি থেকে কেন ইয়াতে আসছে? ওনার মতো একটা দেশপ্রেমিক লোক। এইটাই যে আমরা কেউ চাই না ভারতের সাথে কারো আন্ডারস্ট্যান্ডিং। ভারতের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, এটা বোঝার জন্য এখন আপনাকে রকেট সায়েন্টিস্ট হইতে হবে না। তারপরেও আমি লাস্ট পর্যন্ত চেষ্টা করছি বিএনপির সাথে থাকার জন্য। আপনি একটা শুধু চিন্তা করেন যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমান এসে একটার পর একটা, এখানে মেডিকেল কলেজ, এখানে সয়াবিন তেল হয়, এখানে মানে মানে এরকম মেসআপ কিভাবে করে? এটা তো উনি তো একটা ওয়ার্ড পর্যায়ে, জেলা পর্যায়ে নিয়ে, উনি জাতীয় পর্যায়ে, উনি বিএনপির চ্যানেল এই ধরনের কথাবার্তা কেন বলতেছে? কেউ এটা থামাইতে পারতেছে না, একটার পর একটা। এইখানেই হচ্ছে আমি বলবো তারেক রহমানের সিনসিয়ারিটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং এই সন্দেহের কারণ, উনি তো একটা ঘাপলা হলে তো আরেকটা, মানে আমরা কেউই 100% রাইট না, আমরা ভুল করি। ভুল করলে ভুলটাকে শুধরানোর জন্য একটা থাকে। তারপরে মনে করেন, আমি একটা জিনিস বলি যে আমি রাজনীতিতে আসবো, আমি জানি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, আমি ম্যাডাম খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার ছেলে। আমি তো পলিটিক্সে আসবোই, লোকজন আমাকে ভালোবাসে, দলকারকে ভালোবাসে। সো আই উইল প্রিপেয়ার মাই সেলফ।
17 বছর ওখানে আসছে, উনি ইন্টারমিডিয়েট পাস, উনি একটা ডিগ্রি করতে পারলো না, তাকে এইটার জন্য একটা প্রিপেয়ার করতে পারলো না। দ্যাটস দ্য ল্যাক অফ সিনসিয়ারিটি। উনি দেশ শাসন করবেন, কিন্তু উনি নিজেকে প্রস্তুত করবেন না, ওনাকে নিজেকে প্রস্তুত করতে হবে। যেভাবে মনে করেন যে কি হয়, মনে করেন যে আমি একটা মানে সিম্পল কথা বলি, উনি যে বিবিসিতে যে ইয়াটা দিয়েছেন, স্পিচটা দিয়েছেন, ফ্যান্টাস্টিক, ইট ওয়াজ গুড, ইট ওয়াজ ভেরি গুড আমি বলবো। উনি কনফিডেন্টলি উত্তর দিয়েছেন। এই যে এখন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, একটা জিনিস বলি, এই আমেরিকাতে কিন্তু ম্যাক্সিমাম লোক হচ্ছে এইচএসসি পাস, এইচএসসি লেভেলের পাস। খুব কম লোক পরবর্তীতে কেরিয়ারিস্ট ছাড়া হায়ার এডুকেশন পার্সু করে না। এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাটলিস্ট আমি 4-5 জনের মানে যখন বিভিন্ন সময় বিভিন্ন লোকজন ইয়াতে আসছে আমেরিকা, আমি তাদের ইয়া পড়েছি, রেজিউমে পড়েছি, এরা সব ইন্টারমিডিয়েট পাস করে একটা কাজে ঢুকে গেছে, তারপরে যখন রাজনীতিতে আসছে, যখন বুঝতে পারছে যে আমার ফিল্ডটা সামনে ক্লো, সাথে সাথে একটা ডিগ্রি নিয়ে নিছে, বিকজ সে নিজেকে প্রিপেয়ার করছে যাতে কেউ কোশ্চেন না করতে পারে। এখন আমি কেন, দেশের লোক কেন তারেক রহমানকে ভোট দিবে? উনি তো নিজেকে দেশের জন্য তো প্রস্তুত করেন নাই। উনার একটা পজিশনে থেকে উনি নিজেকে প্রস্তুত করেন নাই, এটা তো হইতে পারে না। আপনি একজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিল, নিজেকে প্রস্তুত করেন নাই যে সামনে যখন একটা নির্বাচন আসবে, আপনার রেজিউমের মধ্যে আপনার ইন্টারনেট পাসটা এটা খারাপ দেখাবে, আপনি এটা করেন নাই। তারপরে আমি নিজে কেন এই ডিসিশনটা নিয়েছি, একটা জিনিস মনে রাখবেন যে আমি দুজনের ক্যারেক্টারিস্টিক্সই ভালো মতো, ডক্টর শফিকেরটা দেখেছি। শীর্ষ নেতৃত্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই এত কিছুর পরে যে তার চাঁদাবাজি যা বিএনপি আছে, তারেক রহমান এসে তার নেতৃত্ব দিয়ে এটাকে করতে পারতো, কারণ উনি জিনিসটা পারেন নাই। আপনি একটা জিনিস দেখেন, আমি ডক্টর শফিকের এগেনস্টে আপনি যত কিছু বলেন, একটা হচ্ছে তার যে হ্যাক হয়েছে নিয়ে যে বিএনপি ঝাঁপায় পড়লো, আপনি কি আসলেই বিশ্বাস করেন ডক্টর শফিকের মতো একটা লোক, এই ধরনের একটা, যেখানে তার ওয়াইফ 2 মেয়ে সব ডাক্তার, তাদেরকে এরকম একটা কথা বলবে? আচ্ছা, এখন আসি হচ্ছে, আপনি একটা জিনিস দেখেন, আল জাজিরার যে ইন্টারভিউটা উনি দিয়েছেন, এটার মধ্যে নারী নেতৃত্ব নিয়ে কন্টিনিউয়াস তাকে পুশ করছে। সে উনাকে যখন বলছে যে ইয়ার নারী নেতৃত্বে, মানে জামাতে ইসলামের নারী শীর্ষ পর্যায়ে আসতে পারে, স্ট্রেট না করে দিচ্ছে, দ্যাটস দ্য ট্রুথ। এবং এটার পরে জামাতে যে মহিলাদের যে মিছিল আমি দেখলাম বাসে, বিকজ উনি কোনো ডিপ্লোমেসি বা সামনে নির্বাচন দেখে কোনো ইয়া করেন না, উনি সত্য যেটা ওটাই বলেছেন। দেশের আইন শৃঙ্খলা বাহিনী, ডিজিএফআই, বলবো আপনারা শেষ পর্যন্ত জয়যুক্ত হতে পারবেন না, আপনারা পারবেন না মানুষের ভোটের অধিকারটাকে ম্যানিপুলেট করতে পারবেন না। দেশের জনগণ দাঁড়িয়ে যাবে যে কোনো। সো অন্যান্য সংস্থা যেরকম লাইনে আসছে, আপনারাও লাইনে চলে আসেন কাইন্ডলি। ফখরুল ইসলাম আলমগীর, উনার সম্ভবত ভাই দেখলাম 22 কোটি টাকা কর মওকুফ করে, ঋণ মওকুফ করছে একটা ব্যাংকে। উনার ভাই ওই ঋণটা নিয়েছে হচ্ছে আওয়ামী লীগের আমলে, 22 কোটি টাকা ঋণ পেয়ে গেছে। সো আমরা যেগুলো শুনতাম যে উনি শেখ হাসিনার ইয়াতে গিয়ে মাঝে মাঝে খামটাম নিয়ে আসছেন, ভুল কিছু না, সব প্রুফ করে যে তার ভাই ওই সময় 22 কোটি টাকা পেয়েছে, এবং 22 কোটি টাকা এই আমলে ক্ষমতায় এখনো আসে নাই। আর আপনারা চিল্লাইতেছেন যে সরকার চালাচ্ছে, প্রশাসন চালাচ্ছে হচ্ছে জামাতের লোকজন। সো বাংলাদেশকে যদি আমরা আমাদের মতো মনের মতো বাংলাদেশ চাই, ভোটের অধিকার চাই, ইনসাফ চাই, আমি মনে করি এখন বর্তমান প্রেক্ষিতে জামাতে ইসলাম ছাড়া আমাদের কোনো গতি নাই, এবং 11 দলীয় জোট। এবং আমি অ্যাকচুয়ালি জামাতের থেকে বেশি বিএনপির বেশি সাপোর্ট করি এনসিপি, বাট এনসিপি এখন কিছু কাজের জন্য, এবং আমি বলবো জেনারেল ওয়াকার, ডিজিএফআই, এদেরকে এমন ভাবে মোটিভেশন বা ইয়া করে দিয়েছে, মানে ব্রেইন ওয়াশ করেছে, এবং তাদেরকে কন্ট্রোভার্সি করে দিয়েছে। এবং এইটাই হচ্ছে সবচেয়ে বড়, রাজনীতিবিদদের জন্য সবচেয়ে বেঁচে থাকার সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ভারতীয় হেজিমনি থেকে বেঁচে থাকা। এরা সবসময় আপনাদেরকে টাকা পয়সা, নারী, এগুলো দিয়ে ইনফ্লুয়েন্স করে আপনাকে তখন আপনাদের মতো করে চালাবে। এটা থেকে অ্যাটলিস্ট আমি মনে করি জামাত অনেক সেফ আছে। সো আপনারা 12 তারিখে নিজের ভোটটা দিবেন, হ্যাঁ, যাকে ইচ্ছা তাকেই দিবেন। আমি আমার পয়েন্টগুলা বললাম, আমার যুক্তিগুলা বললাম, আমার যুক্তি আপনি নাও মেনে নিতে পারেন, বাট ভোটটা আপনারা দেন।
সো আমি মনে করি যে শেষ পর্যন্ত ডিজিএফআইও এক সময় এসে মাথায় হুঁশ ফিরবে। পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা বিএনপির সাথে অলরেডি আন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছেন, কিন্তু মাঝখানে যে এই মানে একটা গণজোয়ার যে হবে জামাতের পক্ষে, এটা তো ওনারা বুঝতে পারেন নাই। সো এখন একটা ইংলিশে একটা কথা আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। ঠিক আছে, আপনার প্যান্ট লাগতেছে না কারণ আপনার শরীর ভারী হয়ে গেছে, অতএব কেচি দিয়া পাছার মাংস কাটা দিয়া প্যান্ট পরবেন, তা তো হইতে পারে না, তাই না? সো আপনাকে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে সিচুয়েশন অনুযায়ী। সো বর্তমানে যেটা আছে, গণজোয়ারকে এবং বাংলাদেশের লোকজন ভোটের অধিকার এবং তাদের রাইট, যেটা 1,500 প্রাণের বিনিময়ে লক্ষ্য অর্জিত হয়েছে, ওটাকে আপনারা বাধা দেওয়ার চেষ্টা করবেন না। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ।